আজকে তামিলনাড়ুতে লেগে পড়েছিলাম আমাদের রুমের সামনের বিল্ডিংটায় পিলার ঢালাই করতে। হ্যাঁ, তো আমরা প্রতিদিনকার মতো লেগে পড়ি কাজে। আর আজকে আমাদের কাজ ছিল আমাদের রুমের সামনের বিল্ডিংটার ছাদের উপরে পিলারগুলো ঢালাই হবে, কারণ 3 তলা বিল্ডিংটা 4 তলা হবে। আর আমরা কাজে লেগে প্রথমেই আমরা সব বোর্ডগুলোকে লিফটে করে তুলে নিচ্ছিলাম। ওই পিলারটা লাগিয়ে দিচ্ছিল আর এই মিস্ত্রিটা উপরে তুলে নিচ্ছিল, আর আমি আর এই পিলারটা দুজনে মিলে জায়গায় জায়গায় রেখে দিচ্ছিলাম। আর আমাদের বোর্ডগুলো তুলতে তুলতে হঠাৎ করে পানি চলে আসে, কারণ কদিন ধরে মেঘ হয়েই আছে, কিন্তু পানি হয় নাই বেশি, ওই ঝিমঝিম করেই পড়ছিল। আর আজকে হঠাৎ করে চলে এসেছে পানি, তাই আর কি আমরা সবাই মিলে ছাদ থেকে নেমে পড়লাম। তারপরে পানিটা ছাড়তেই আমরা আবার চলে এলাম ছাদে। আর আমাদের কাজ করতে করতে খানিকগুলো বোর্ড ফিট করা হতেই আবার দেখি ঝিমঝিম করে পানি নেমে পড়ে। এরপরে কিছু করার নাই, আমাদেরকে ভিজে ভিজেই কাজ করতে হবে, নাহলে অনেক লেট হয়ে যাবে ঢালতে। আর এইভাবে কাজ করতে করতে হঠাৎ দেখি চালা চলে এসেছে, তাই আর কি সবাই মিলে নিচে নেমে চাটা খেয়ে নিলাম। তারপরে তাড়াতাড়ি করে চাটাকে খাওয়া কমপ্লিট করে লেগে পড়লাম এই ঢালাই মেশিনটাকে ছাদে তুলতে, কারণ এই ঢালাই মেশিনটা করে মশলা মাখিয়ে আমরা পিলারগুলো সব ঢালবো। আর এদিকে একটা দেখি পানির ট্যাঙ্কি আলা গাড়ি আমাদের রুমের কাছে এসেছে, কারণ আমাদের খাবার পানি সব শেষ হয়ে গিয়েছিল, আমাদেরকে পানি দিতে এসেছিল। তাই আর কি দুজন চলে গেল ট্যাঙ্কিতে পানি ভরতে। তারপরে তাদের পানি ভরা হতেই আমি চলে গেলাম ছাদে সিমেন্ট তুলতে। আর বুঝতেই তো পারছো এটা তামিলনাড়ু, এখানে ছাদের উপরে মাথায় করে সিমেন্ট তুলতে হয় না, তবে কোনো কোনো জায়গায় হয়, কিন্তু আমাদের এখানে হয় না। এই গাড়িতে লোড করবো সিমেন্টটা আর লিফটে করে উপরে তুলে দেবো। তারপর আমার সব সিমেন্ট গুলো উপরে তোলা হতে এই মশলা মাখিয়ে এক সাইড থেকে ঢালতে শুরু করে দিলাম, কারণ সব দিকে পিলার সব রেডি হয়ে গিয়েছিল। আর এদিকে পিলারটা ঢালাই করতে করতে দেখি হেড মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার দুজনেই চলে এসেছে। এরপর আমি ভিডিও করা বন্ধ করি, নাহলে বুঝতেই তো পারছো।